প্রিয় দর্শক, আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে যাবার জন্য প্রত্যেক মুমিনের সারা জীবনের স্বপ্ন থাকে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা হেরা পর্বতে, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সহ 5টি আয়াত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম উপস্থাপন করেছেন। মানে কোরআন কারীম প্রথম নাজিল হয়েছে যে পাহাড়ে, জাবালে নূর, যাকে বলা হয় নূরের পাহাড়। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে সেই নূরের পাহাড় জাবালে নূরে নিয়ে যাচ্ছি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জনে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মক্কার যে সমাজে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তা ছিল পৌত্তলিকতায় ভরা। তারা দেবদেবীর পূজা করত, আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাসই করত না। জুলুম, নির্যাতন, চুরি ডাকাতি, ধর্ষণ, খুন খারাবি ইত্যাদি ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয়। শিরক, কুফরি সহ নানান অপরাধমূলক কাজ দেখে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরনাই ব্যথিত হতেন। কিভাবে এই সমাজকে সততা, ন্যায় বিচার ও তাওহীদের আলোয় আলোকিত করা যায় তা নিয়ে ভীষণ ভাবতে লাগলেন আমেনার দুলাল। সে ভাবনার তীব্রতা তাকে একাকী কোথাও গিয়ে ধ্যানমগ্ন হতে উৎসাহিত করে। এবার নূরের নবী বেছে নিলেন জাবালে নূরকে। সমতল ভূমি থেকে যার উচ্চতা প্রায় 2500 ফুট উঁচু, পাহাড়ের শিখরে আছে ছোট্ট একটি গুহা, যা হেরা গুহা নামেই পরিচিত। সাহিত্যের পাতায়, কবির কবিতায়, মুমিনের হৃদয়ের আঙ্গিনায় এই হেরা গুহার সৌন্দর্যের বয়ান। নবী প্রেমিকদের আকর্ষণের ঠিকানা। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পরশ পেতে হেরার মুসাফির আমরা রওনা হলাম। গাড়ি আমাদেরকে বেশ দূরেই নামিয়ে দিল। নিরুপায় হয়েই সমতল থেকে উঁচু রাস্তায় হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন জাবালে নূরের পাদদেশে পৌঁছলাম, ততক্ষণে দেহে ক্লান্তি চেপে বসছে। পুরো পাহাড় এখনও সামনেই রয়ে গেছে। স্বাভাবিকভাবেই অন্য 10টা পাহাড়ের মতো হলে হয়তো এতটুকুতেই অবসন্ন দেহ নিয়ে ফিরে আসতাম, কিন্তু এমন একটা পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন বহুবার, রাতের পর রাত কাটিয়েছেন, গায়ে মাখিয়েছেন পর্বতের বালুরাশি। সুতরাং সেই নবীর উম্মত হিসাবে এই পাহাড়ের প্রতি অন্যরকম একটা টান অনুভব করতে লাগলাম হৃদয়ের গভীরে। কিভাবে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠতেন তা একবার দেখার জন্য। যে বালুরাশি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দেহ ছুঁয়েছে তার একটুখানি পরশ পাবার জন্য। যে গুহায় আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে হৃদয় উজাড় করে দুহাত তুলে মহান প্রভুর কাছে দোয়া করার জন্য, সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ আদায় করবার জন্য। নবী প্রেমের তীব্র জোয়ার হৃদয়ে না থাকলে শুধুমাত্র সাধারণ ইচ্ছা শক্তি দিয়ে এমন শ্রমসাধ্য কাজ করা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা উমরা শেষ করে এখন জাবালে নূর পাহাড়ের উপরে ওঠার জন্য রওনা হলাম। আমরা সকলে মিলে পাহাড়টা অনেক উঁচু, প্রায় 2500 ফিট উঁচু পাহাড়ে আমরা উঠবো ইনশাআল্লাহ। সৌদি সরকার বর্তমান যে রাস্তাটা দেখতে পাইতেছেন উপরে ওঠার জন্য, এটা সৌদি সরকার নতুনভাবে করে দিয়েছে। পূর্বে এই পাহাড়ে ওঠার জন্য অন্য আরেকটি রাস্তা ছিল, যা বর্তমান সৌদি সরকার ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে নতুন একটি রাস্তা তৈরি করে দিয়েছে, যাতে করে মানুষ সুন্দরভাবে জাবাল নূরের চূড়ায় উঠতে পারে। আমরা ইতিমধ্যে 1/3 ওঠার পরে অন্যান্য ছোট পাহাড়গুলোকে অনেক ছোট দেখা যাইতেছে। দেখতে পাইতেছেন অন্যান্য পাহাড়গুলো
ইতিমধ্যে কত ছোট ছোট দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে উপরের দিকে রওনা করলাম এবং অনেক মানুষ উপর থেকে জাবালে নূরের নিচের দিকে রওনা করছে এবং অনেকেই আমাদের সাথে সাথে আসতেছে। আমরা আবার ফজরের নামাজ পড়ি আমরা এখানে আসছি, যাতে করে সকাল সকাল ভোরে আমরা উপত্যকায় পৌঁছাইতে পারি। ইতিমধ্যে আমরা যে জায়গাটাতে অবস্থান করতেছি, এই জায়গাটা থেকে আরো 2 অংশ বাকি আছে। আর এখান থেকে মক্কা শরীফের ক্লক টাওয়ার, ঘড়ি টাওয়ার যেটাকে বলা হয়, সেটা অনেক সুন্দরভাবে এখান থেকে দৃশ্যমানভাবে আপনারা দেখতে পাইতেছেন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل عليه، يا رب صل عليه، يا رب صل عليه صلوات الله عليه. البدر كطلعته وجه جميل، والشمس كبسمته ظل ظليل. هو عبد الله سيد الخلق ومصطفاه، وحبيب الله خير مبعوث بوحي الله. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل عليه، يا رب صل عليه، يا رب صل عليه صلوات الله عليه. هو خير عباد الله، خير البرايا، حي فينا بهداه، حلو الوصايا. نسألك الله أن تجمعنا يوما برسول الله، من كوثره يروينا فتقبل يا رباه. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل. আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে উঠছি এই জায়গাটাতে। জাবালে নূর উপরে দেখেন মানুষ অনেকে ওযু করতেছে নামাজ পড়ার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, 2 রাকাত নফল নামাজ আদায়ের জন্য আমরাও ওযু করছি এখানে এবং 2 রাকাত নফল নামাজ আদায় করছি। সকল মুসল্লিরা এখানে এসে, হাজিয়ানরা এসে এখানে 2 রাকাত সালাত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা সকলকে এই জায়গাতে আসার জন্য তৌফিক দান করুক, আমিন।